আসসালামু আলাইকুম। আমার একটা স্বপ্ন ছিল যে আমি ফেসবুকে কিছু করব, কিন্তু ফেসবুক কোম্পানি আমি জানি না কীরকম, যে ফেসবুকটা চালায়, যে ফেসবুকটা নিয়ন্ত্রণ করে, সে হঠাৎ করে সব ফেসবুক আইডি, সব ফেসবুক পেজ ডিসেবল করে দিচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমার একটা ফেসবুকে 7,000 ফলোয়ার ছিল, আর একটা 2,000 ফলোয়ার ছিল। এই দুইটা ফেসবুক আমার একটা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছিলাম, ইনকাম করার মতো একটা সাইটে চলে গেছিলাম, কিন্তু সেই সময় ডিসেবল হয়ে গেছে। জানি না সেটা ফিরে আসবে কি না। মানুষের স্বপ্ন, মানুষের আকাঙ্ক্ষা, এই ফেসবুক আমার যে স্বপ্নটা ছিল সেটা নিয়ে নিছে। আমি মনে হয় আর ফেসবুকে কাজ করব না, ফেসবুক আসলেও। কারণ ফেসবুক অনেক অনেক দাবি, অনেক কিছু, মাসে মাসে অনেক কিছু হয়। আমার ফেসবুকে আরও অনেক সমস্যা হয়েছে। ফেসবুকে কাজ করে কোনো লাভ হচ্ছে না, ফেসবুকে আরও অনেক কষ্ট দিচ্ছে। আমার স্বপ্ন যে আমি 7,000 ফলোয়ার মাত্র 4 মাসে করছি, সেই 7,000 ফলোয়ারের আইডিটা, আমার পেজটা আমার নিয়ে নিছে। মানে এটা যার আইডি থাকে, যার পেজ থাকে, সেই বুঝে। এটা আমার মনে হয় আপনারও ডিসেবল হয়েছে, অনেক মানুষেরই এই সমস্যাটা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমার মানে আমি সকাল থেকে যে গেছে সারাদিন, আমার মানে মনের মাথার ভিতরে শুধু এটাই ঘুরতেছে যে কীভাবে আইডিটা ফিরিয়ে আনবো। অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ইউটিউবে সার্চ দিছি, ইউটিউবাররা সব মিথ্যা কথা বলে। তারা উল্টাপাল্টা মানে ভিউর জন্যই তো থাম্বনেলগুলো বানায়, তো ঢুকি তারপর দিকে অন্য কিছু। এখন কে পারবে ডিসেবলটা করে আনতে, মানে ফিরিয়ে আনতে ফেসবুক আইডিটা, পেজটা? আপনারা কি জানেন যে এরকম একটা লোক পারবে? কিংবা যে সবসময় মোবাইল ঘাটাঘাটি করে সে পারবে? যেমন মোবাইল ঠিক করার দোকানে গেলে সে পারবে? আপনারা কমেন্টে বলে যাবেন যে আমি কীভাবে আইডিটা ফিরিয়ে আনবো। আমার যে মানে দুঃখটা হচ্ছে, সেটা যার আইডি যায়, যার পেজ যায়, সেই বুঝে। এটা আপনি বুঝবেন কিনা জানি না। আপনার যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি বুঝবেন। যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমার ফেসবুক পেজটা আমি ফিরে পাই, আমার স্বপ্নটা আমি টিকিয়ে রাখতে পারি। আর যদি না পাই তাহলে কিছু করার নাই, আবার নতুন একটা খুলবো ছবি টবি ছাড়ার জন্য। আর ইউটিউবে কাজ করার আমার ইচ্ছা আছে। সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, ধন্যবাদ। আর দোয়া করবেন যেন ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারি।